চাকুরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য শিল্প গ্রুপ এসিআই সম্প্রতি তাদের সহযোগী প্রতিষ্ঠান এসিআই ফার্মাসিউটিক্যালে নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে। এই সার্কুলারটিতে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কীভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন যে এসিআই ফার্মাসিউটিক্যাল সম্প্রতি যে সার্কুলারটি প্রকাশ করেছে, সেই সার্কুলারটির যে পদ রয়েছে সেই পদটির নাম হচ্ছে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ। তারপরে তারা উক্ত সার্কুলারটিতে এই পদটির যে দায়িত্ব রয়েছে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। প্রথমেই তারা যে বিষয়টি উল্লেখ করেছে, অবশ্যই আপনাকে বা আপনার প্রতিষ্ঠানের যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্ট সম্পর্কে গুণগত যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করতে হবে এবং সেগুলো খুবই গুরুত্বের সঙ্গে প্রচারণা চালাতে হবে এবং বাজারের যে বর্তমান ঔষধের চাহিদা রয়েছে সেই চাহিদা মোতাবেক আপনার প্রোডাক্টেরও চাহিদা বা ডিমান্ডের জায়গা তৈরি করতে হবে। এছাড়া বিভিন্ন ঔষধের দোকানে আপনাকে নিয়মিত ভিজিট করতে হবে এবং ঔষধের দোকান বা শপগুলো থেকে আপনাকে অর্ডার সংগ্রহ করতে হবে এবং প্রতিষ্ঠানের বা কোম্পানির পক্ষ থেকে যে সেলস টার্গেট আপনাকে দেওয়া হবে সেটিও আপনাকে অর্জন করতে হবে। তারপরে তারা উক্ত সার্কুলারটিতে আবেদন করতে হলে যে সকল যোগ্যতা বা গুণাবলীর প্রয়োজন সেগুলো তারা এখন উল্লেখ করেছে। প্রথমে তারা যে বিষয়টি উল্লেখ করেছে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি, যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট পাস হলে আপনি এই সার্কুলারটিতে বা এই পদটিতে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই এসএসসি লেভেল পর্যন্ত সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আপনাকে হতে হবে। অর্থাৎ যে কোনো বিষয়ে অনার্স পাস করলে আবেদন করা যাবে, তবে অবশ্যই এসএসসি বা মাধ্যমিক লেভেল পর্যন্ত সায়েন্স বা বিজ্ঞান বিভাগের ছাত্র আপনাকে হতে হবে। সিজিপিএর কথা তারা এখানে উল্লেখ করেছে 2.5-এর ঊর্ধ্বে হলে বা 2.5 থেকে শুরু করে তার উপরে যদি রেজাল্ট আপনার হয়ে থাকে তাহলেই কিন্তু এই পদটিতে আবেদন করা যাবে। অবশ্যই সিজিপিএ 4-এর মধ্যে 2.5 বা তার ঊর্ধ্বে হলে এই পদটিতে আবেদন করা যাবে। এই পদটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন তাহলে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা সম্পূর্ণ আপনাকে হতে হবে, অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গায় তারা পোস্টিং করে দিতে পারে। এবং বয়সের কথা তারা উল্লেখ করেছে সর্বোচ্চ বয়স আবেদনকারীর 32 বছর হতে পারবে। তো এই পদটিতে যদি আপনারা বা আপনি নিয়োগপ্রাপ্ত হন তাহলে অবশ্যই কোম্পানির পক্ষ থেকে বেশ কিছু সুযোগ সুবিধা বেতনের পাশাপাশি প্রদান করা হবে। এখানে তারা এগুলো উল্লেখ করেছে। অবশ্যই একটি আকর্ষণীয় বেতন প্যাকেজ আপনাকে প্রদান করা হবে। এছাড়া প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি রয়েছে, গ্রুপ ইন্স্যুরেন্স রয়েছে, সেলস ইনসেন্টিভ রয়েছে, এছাড়া বিদেশ ভ্রমণের সুযোগ রয়েছে, মেডিকেল বেনিফিট রয়েছে এবং কোম্পানির পক্ষ থেকে প্রফিট শেয়ার করা হবে, সেই প্রফিটেরও একটি অংশ আপনি পাবেন। এছাড়া ফার্স্ট ক্যারিয়ার প্রোগ্রেশনেরও সুযোগ রয়েছে। তো এই পদটিতে আপনি যদি নিজেকে একজন যোগ্য এবং আগ্রহী প্রার্থী মনে করেন তাহলে অবশ্যই তারা আপনাকে এই সার্কুলারটি যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছে তারা। এবং এই সার্কুলারটি যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটি কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এখানে দেখতেই পাচ্ছেন স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে অনলাইনে, কুরিয়ারে, ডাকে অথবা অন্য কোনো মাধ্যমে আবেদন করতে হবে না। তারা যে সকল নির্ধারিত স্থান, তারিখ এবং সময়ের কথা উল্লেখ করেছে সেই সকল নির্ধারিত স্থানে, নির্ধারিত তারিখে, নির্ধারিত সময়ে আপনারা সশরীরে উপস্থিত হবেন এবং এই সার্কুলারটিতে অংশগ্রহণ করতে পারবেন। অবশ্যই যখন আপনারা এই সার্কুলারটির ইন্টারভিউয়ে সরাসরি সাক্ষাৎকারের জন্য যাবেন তখন অবশ্যই সঙ্গে করে একটি আপডেট সিভি নিয়ে যাবেন এবং 2টি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে করে নিয়ে যাবেন। এছাড়া আপনার ন্যাশনাল আইডি কার্ডের অরিজিনাল এবং ফটোকপি নিয়ে যাবেন। এছাড়া আপনার অল একাডেমিক সার্টিফিকেট বা সকল শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এর অরিজিনাল এবং ফটোকপি সঙ্গে করে নিয়ে যাবেন। অর্থাৎ সার্টিফিকেট এবং মার্কশিট দুইটাই নিয়ে যাবেন, অরিজিনালটাও নিয়ে যাবেন, ফটোকপিটাও নিয়ে যাবেন। তারা হয়তো অরিজিনালটা দেখে ফটোকপিটা রেখে দেবে। তো এই সার্কুলারটি যে আবেদনের বা সাক্ষাৎকারের তারিখ তারা এখানে উল্লেখ করেছে 22 এবং 23 নভেম্বর 2024 শুক্রবার এবং শনিবার সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে এই সার্কুলারটির যে নিয়োগ প্রক্রিয়া বা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়াটি হবে সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রায় 8টি জেলাতে এই সার্কুলারটি অনুষ্ঠিত হবে, অর্থাৎ বাংলাদেশের 8টি বৃহত্তর জেলাতে এই সার্কুলারটি অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, বগুড়া, বরিশাল, যশোর
এই 8টি জেলাতে এই সার্কুলারটি অনুষ্ঠিত হবে। তো সারা বাংলাদেশ থেকেই কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করা যাবে। তবে উল্লেখিত 8 জেলাতে গিয়ে অর্থাৎ উল্লেখিত 8 জেলার যে কোনো একটি স্থানে গিয়ে আপনাকে কিন্তু এই সার্কুলারটি যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় সরাসরি সাক্ষাৎকারে যে একটি তারা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে সেখানে আপনাকে অংশগ্রহণ করতে হবে। তো যেই স্থানটি আপনার কাছে কাছে মনে হবে বা যেই স্থানটি আপনার কাছে সহজবদ্ধ মনে হবে আপনি অবশ্যই সেই স্থানটিতে যাবেন এবং এই সার্কুলারটিতে অংশগ্রহণ করতে পারবেন। প্রথমেই ঢাকার যে স্থানটি তারা এখানে উল্লেখ করেছে, ঢাকা নভ টাওয়ার লেভেল নাম্বার 2 270 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা 1208। এরপরে চট্টগ্রাম নন্দন হাউজিং সোসাইটি রোড নাম্বার 1 প্লট নাম্বার 28 পিও ফিরোজ শাহ PS আকবর শাহ চট্টগ্রাম RCC বিল্ডিং। এরপরে রংপুর হাউস নাম্বার 271/1 রোড নাম্বার 05 মাউলতোল রংপুর। এরপর রয়েছে ময়মনসিংহ 11/খ খাসর জেল রোড ময়মনসিংহ। এরপর রয়েছে রাজশাহী হাউস নাম্বার 307 রোড নাম্বার 2 পদ্মা রেসিডেন্সিয়াল এরিয়া রাজশাহী অর্থাৎ পদ্মা আবাসিক এরিয়া রাজশাহী। এরপর রয়েছে বগুড়া প্লট নাম্বার 2921 হোল্ডিং নাম্বার 1360 ভিলেজ থনথনিয়া মাহবুবনগর গোয়ালিয়া রোড বগুড়া সদর বগুড়া। এরপর রয়েছে বরিশাল আরিফ মেনশন ওল্ড এডুকেশন শিক্ষা বোর্ড অর্থাৎ পুরাতন শিক্ষা বোর্ডের কাছে হোল্ডিং নাম্বার 299 ফরেস্ট লেন নবাবগ্রাম রোড বরিশাল। এবং সর্বশেষ যে স্থানটি রয়েছে যশোর পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অপোজিশন সাইট সালসরা কোতোয়ালি যশোর। তো বাংলাদেশের এই 8টি জেলার উল্লেখিত স্থানগুলোতে কিন্তু এই সার্কুলারটি যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়াটি অনুষ্ঠিত হবে। আপনি যদি একজন আগ্রহী এবং নিজেকে যোগ্য প্রার্থী মনে করেন তাহলে অবশ্যই উল্লেখিত স্থানগুলোর মধ্যে যে কোনো একটি স্থানে গিয়ে যেটি আপনার কাছে সহজবদ্ধ এবং কাছে মনে হবে সেই স্থানটিতে গিয়ে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। এছাড়া তারা কিন্তু এখানে একটু তাদের হটলাইন নাম্বার দিয়েছে, আপনারা চাইলে সেই হটলাইন নাম্বারে ফোন করে উক্ত সার্কুলারটি সম্পর্কে বা প্রতিষ্ঠান সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন নিতে পারেন। এই হটলাইন নাম্বারটিতে সকাল 9টা থেকে বিকাল 4টার মধ্যে অবশ্যই ফোন যদি দেওয়ার আপনার আগ্রহ থেকে থাকে বা ফোন যদি আপনি দিতে চান, কল যদি আপনি করতে চান তাহলে অবশ্যই 9টা থেকে 4টার মধ্যে ফোন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হয়তো তাদেরকে লাইনে পাবেন। তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডি জবসে প্রকাশ করা হয়েছে। আপনারা চাইলে বিডি জবসে গিয়ে এই সার্কুলারটি খুব ভালোভাবে দেখে নিতে পারেন এবং আরও ভালোভাবে নিজ থেকে পড়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। এছাড়া এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সেও শেয়ার করব, আপনারা চাইলে সেখান থেকে ওই সার্কুলারটি খুব ভালোভাবে দেখে নিতে পারেন এবং দেখে শুনে বুঝে যদি আপনি যোগ্য মনে করেন তাহলে আপনি এই সার্কুলারটি যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণও করতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।